হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওতে আমরা টেক্সট এক্সামের কিছু প্রশ্ন বাংলার আলোচনা করব, কারণ অনেকের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আবার কারো কারো হয়তো দু একদিন বাদে টেস্ট পরীক্ষা শুরু হবে। তো যাদের হয়ে গিয়েছে তাদের আমরা কয়েকটা প্রশ্নপত্র পেয়েছি, সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখবো যে কেমন কেমন প্রশ্ন আমাদের এবছর টিচাররা দিয়েছেন টেস্ট পরীক্ষায়, কোন কোন প্রশ্নগুলো আমাদের বোর্ড এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার করতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথম যে স্কুলটা রয়েছে, আমরা একটা প্রশ্ন পেয়েছি যে স্কুলের। তো দেখে নিই এই প্রশ্নের উত্তরগুলো কি হচ্ছে আমাদের। আমরা একটু বেসিক্যালি এমসিকিউ গুলো একটু আলোচনা করি। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, অপূর্ব পিতার বন্ধু কে ছিলেন? নিমাই বাবু ছিলেন। নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর ছিল। আমাদের থাকলেও আমরা চেষ্টা করে দেখতাম। এই উক্তির বক্তা কে ছিলেন? এই উক্তির বক্তা ছিলেন মেজ কাকু। অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। সমুদ্র সুতা কে? সমুদ্র সুতা কে? পদ্মা নামে গুণজুতা। তার মানে অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। আদিম যুগের স্রষ্টা কার প্রতি ছিল অসন্তোষে? নিজের প্রতি ছিল অসন্তোষে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমিলা। পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। স্যানিটাইজ পেপারের অনুবাদ লিখলে কি হবে? স্পর্শকাতর কাগজ। চীনারা চিরকালই ব্যবহার করে আসছে তুলি। নেক্সট যেটা রয়েছে, রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা কি ব্যতিহার কর্তা রয়েছে? তো অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে, দ্বন্দ্ব সমাজের অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাস, দ্বিতকে গায় পরপদের গান। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গায় পরপদের গান। তার মানে দ্বন্দ্বে কি হচ্ছে? উভয় পদ প্রধান হচ্ছে। তার মানে অপশন গ হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে, কলমে কায়স্থ চিনি। মানে কায়স্থ একটা জাতি, সেটাকে আমরা কিসের দ্বারা চিনতে পারি? কলমের দ্বারা। তো এটা কি হচ্ছে? করম একটা লক্ষণ। যেমন আমরা বলতে পারি কি, যে পৈতার দ্বারা বামুন চিনি, পৈতায় বামুন চিনি। সেজন্য কি, পৈতার দ্বারা মানে পৈতা আছে দেখে আমরা বামুন চিনতে পারছি না, মানে এটা লক্ষণাত্মক, তাই তো? তো এটা কি হচ্ছে তাহলে? করণ কারক, মানে অপশন গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনুসর্গ এক ধরনের অব্যয় পদ। নেক্সট রয়েছে, সমুদ্রের মূল অর্থ কি? সমুদ্র বলছে, সরি, সমাসের মূল অর্থ কি? সমাসের মূল অর্থ কি? একাধিক পদকে কি করে? এক পদে পরিণত করে সমাস। মানে কি, সংক্ষিপ্তকরণ করে। এখানে কি রয়েছে? একাধিক পদে এক পদে পরিণতি লাভ, মানে গ হবে সঠিক উত্তর। পরে কি রয়েছে, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটা কি? প্রশ্নবোধক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। তো এটা কোন বাচ্যের উদাহরণ? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের উদাহরণ, মানে এটা অপশন গ হবে সঠিক উত্তর। দশানন, দশানন কি সমাস? দশানন অবভিয়াসলি বহুব্রীহি সমাস। কারণ কি, দশাননের একটা অন্য মানে রয়েছে, যেটার মানে হচ্ছে কি, দশানন মানে দশ আনন যার। আনন মানে কি? মুখ, মানে 10টি মুখ যার। 10টা মুখ কার রয়েছে? রাবণের রয়েছে, তাই তো? তো এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এমসিকিউ গুলো দেখলে তোমরা কিরকম আসলো। এরপরে দেখো, এখানে তোমাদের এসিকিউ প্রথম যে প্রশ্নটা, রত্নের মূল্য জহুরির কাছে, চিঠি পকেটেই ছিল, সে ভয়ানক দুর্লভ জিনিস উনি ঘোষণা করলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। এগুলো আমরা দেখতে পাচ্ছি গল্প থেকে এসিকিউ দিয়েছে, তারপরে কবিতা থেকে রয়েছে। নেক্সট ব্যাকরণটা আমি আলোচনা করে দিচ্ছি, একদম চলে আসছি চারের দাগে। প্রথম রয়েছে কি দেখো, চারের দাগের একে, শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কি? যেগুলো কি হয়, যেই বিভক্তিগুলো মানে শব্দ বিভক্তি চিহ্ন, যেগুলো নিজে অপ্রকাশিত থাকে কিন্তু কি করে, শব্দকে পদে পরিণত করে। যেমন আমি যদি বলি, রাম ভাত খায়, রামের তলায় দাগ। রাম কি? রাম। অ উচ্চারণ হচ্ছে, এই অটাকেই আমরা বলি শূন্য বিভক্তি। বোঝা গেল? তো শূন্য বিভক্তি কাকে বলে বলে দিলাম। নিরপেক্ষ কর্তা একটি উদাহরণ দিতে বলেছে। প্রথমে আমরা জানি নিরপেক্ষ কর্তাটা কি। নিরপেক্ষ কর্তা কি বলতো? একই বাক্যে, মানে কোনো একটা বাক্যে ধরো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, দুটো আলাদা আলাদা কর্তা রয়েছে। এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। একটা উদাহরণ দিই, যদি আমি বলি যে তুমি এলে আমি যাব। তুমি এলে, তুমি এলে আমি যাব। ধরো আমি বললাম যে তুমি এলে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমি যাব। তো এক্ষেত্রে কি হচ্ছে, তুমি এলে, এটা কি? এটা আমাদের রয়েছে অসমাপিকা ক্রিয়া। আর যাব, এটা আমার সেন্টেন্স সমাপ্তি ঘটে যাচ্ছে, তো যাব হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। দুটো বাক্যের দেখো আলাদা আলাদা কর্তা রয়েছে। অসমাপিকা ক্রিয়ার কর্তা রয়েছে তুমি, আর সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে কি? আমি। তাই তো? তো এই যে অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, এটাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। যদি আমি বলি যে আমি বললে তুমি লিখবে, আমি বললে তুমি লিখবে, বললেটা হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া। লিখবে, এটা কি? সমাপিকা ক্রিয়া। আর যদি অসমাপিকা ক্রিয়া কর্তাকে আমি, তাহলে আমি হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। বোঝা গেল? তারপরে রয়েছে অকারক কাকে বলে, এটা তো সবাই জানে, যেটা
ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ পদের যখন সরাসরি কোনো সম্পর্ক থাকে না সেটাকে আমরা বলি অকারক। অকারক দুটো রয়েছে, কি রয়েছে, একটা হচ্ছে সম্বন্ধ আর হচ্ছে আরেকটা সম্বোধন। নেক্সট রয়েছে ডাকঘর। ডাকঘর এটার সমাস বাক্য করলে হবে ডাকের নিমিত্ত ঘর। ডাকের নিমিত্ত ঘর, নিমিত্তে ঘর মানে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী কোনটা, যেটা নিমিত্তের জন্য হইতে থেকে জন্য নিমিত্তে উদ্দেশ্য যেটা হয় সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে তপনের কথা। তপনের কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। জটিল বাক্যের রুল কি রয়েছে? জটিল বাক্যের রুল হচ্ছে সাপেক্ষ পদ। একাধিক খণ্ড বাক্য থাকে, সেগুলোকে সাপেক্ষ পদ দ্বারা আমরা যুক্ত করি। তাহলে এটা কি হবে, যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। বোঝা গেল? নেক্সট কি রয়েছে, বিদেহ প্রসারকের একটি উদাহরণ। বিদেহ প্রসারক আমি বলতে পারি যে, ধরো আমি বললাম যে রাম রাম হেঁটে হেঁটে স্কুলে যায়। হেঁটে হেঁটে স্কুলে যায়। আমি বলে দিতেই পারতাম যে রাম স্কুলে যায়, কিন্তু আমি রাম হচ্ছে এখানে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিদেহ, তো এটা বিদেহ প্রসারক। বোঝা গেল? চলো নেক্সট, অব্যয়ভাব সমাসের একটা উদাহরণ। অব্যয়ভাবে অবভিয়াসলি পূর্বপদ প্রধান হয়। একটা উদাহরণ কি, ধরো দিলাম দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। ঠিক আছে? তো নেক্সট, কর্ম কর্তৃবাচ্য যে বাচ্চে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় সেটাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। ঢাক বাজে, শঙ্খ বাজে, গাড়ি চলে, নৌকা চলে ইত্যাদি। সম্বন্ধ পদ একই অকারকের মতোই, যেটা তোমার হচ্ছে বিশেষ্য বা বিশেষণ পদের সাথে অর্থ সম্পর্ক যুক্ত হয়। ঠিক আছে? যেটা ক্রিয়াপদের সঙ্গে সরাসরি যার কোনো সম্পর্ক থাকে না সেটা আমরা বলি সম্বন্ধ পদ। তারপরে হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো। তো এটাকে বলেছে কি, ভালো করে দেখো, কর্মবাচ্যে পরিণত করতে হবে। প্রথম কথা, কর্মবাচ্যে আমরা জানি যে অনুসর্গ যুক্ত করতে হয়। যদি এটাকে ভাববাচ্যে বলা হতো তাহলে আমরা বলতে পারতাম যে বুড়ো মানুষের কথাটা শোনা হোক। যেহেতু বলেছে কর্মবাচ্যে, তো এখানে একটুখানি উহ্য রয়েছে। আমরা বলতে পারি যে তোমার দ্বারা, এটাকে ব্র্যাকেট করে দিলাম, বুড়ো মানুষের কথাটা শোনা হোক। বোঝা গেল? তো এই ছিল গ্রামার। নেক্সট দেখো কি কি প্রশ্ন রয়েছে, একটু বড় প্রশ্নগুলো একটু দেখে নি। বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন। হ্যাঁ, নিজের এই প্রাক্লামি একদম সাজেশনের প্রশ্ন যা যা দিয়েছিলাম তাই তাই প্রশ্ন এই স্কুলে দেখতে পাচ্ছি। অতি মনোহর দেশ, একদম এটাও ছিল সাজেশনে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, একদম ঠিক আছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, সব সাজেশন থেকে এসেছে, তোমরা পারলে একবার দেখে নিও। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছে, হাই ছায়াবৃতা। হ্যাঁ, তারপরে রয়েছে আসছে নবীন, এটা প্রলয় উল্লাস লাইন, উপরেটা আফ্রিকা, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তারপরে দেখো এটার কি রয়েছে, এটা তোমাদের রয়েছে যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, আর কি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটি পরিভাষার যে রচনা প্রসঙ্গে লেখক বক্তব্য দিয়েছেন সেটাকে বিবৃত করতে বলছে। এটা রয়েছে সিরাজউদ্দৌলা, দেখো 4 মার্কসের সিরাজউদ্দৌলা থেকে রয়েছে। তো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, এটাও ইম্পর্টেন্ট লাইন। দরবার ত্যাগ করতে, একদম যেগুলো যেগুলো সাজেশনে দেওয়া ছিল একদম সমস্ত প্রশ্নই একদম হুবহু ছেপে গেছে। ঠিক আছে? নেক্সট, কোনি থেকে কি কি রয়েছে দেখো, অবশেষে কোনি সাঁতারের জলে জায়গা পেল, একদম সাজেশনের প্রশ্ন। এটা বুকের মধ্যে পুষে রাখুক, আজ বারুনি, এটাও একদম সাজেশনে দেওয়া ছিল প্রশ্ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা চলিত গদ্য, যেটা বঙ্গানুবাদ, সেটা রয়েছে। তারপরে দেখো রয়েছে কি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বাহ বাহ বাহ, একদম এটাও সাজেশনে ছিল। নেক্সট, মজে যাওয়া নদীগুলির সংস্কার নিয়ে একটি প্রতিবেদন, এটা এটা দেওয়া থাকেনি সাজেশনে। নেক্সট দেখো, তোমাদের রচনা ছিল একটি গাছ একটি প্রাণ, গ্রামের আত্মকথা, বাংলা ঋতুবৈচিত্র্য, বিজ্ঞান ও কুসংস্কার। বা নেক্সট, আরো একটা স্কুলের প্রশ্ন আমরা দেখে নিই, একটু এমসিকিউ গুলো আলোচনা করে নেব। কিন্তু কে শোনে তার কথা, এখানে তার বলতে কার বোঝানো হয়েছে, অবভিয়াসলি তপনকে। নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছেন? নদের চাঁদ 3 বছর। নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছেন 4 বছর। অপশন খ হবে সঠিক উত্তর, এ ভুল দাগ দিয়েছে। ঠিক আছে, অপশন খ হবে সঠিক উত্তর। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। ফার্স্ট বার দেখা হয়েছিল পুলিশ স্টেশনে, সেকেন্ড বার দেখা হয়েছিল রেল স্টেশনে। তো অপশন ক হবে সঠিক উত্তর। আমাদের যা নেই, আমাদের কি নেই? আমাদের ইতিহাস নেই। আঁকড়ে ধরে সে খড়কুটো, বাবা খড়কুটো একটা জাতির খাদ্য নয়। খড়কুটো মানে যেটুকু সামান্য সম্বল, যেটাকে ধরে সে বাঁচবার চেষ্টা করছে। বোঝা গেল? তো ওখানে কি হবে, সামান্য সম্বল, মানে খ হবে সঠিক উত্তর। অসুখী একজন বাংলায় তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এটা উক্তি। আচ্ছা, বাঙালি সাংবাদিকদের বাবুল কুইন ড্রাইভার্স, এটা কে বলেছেন? লর্ড কার্জন, একদম ঠিক। তারপরে করেছে যার কলম ছিল পায়ের মোজায় গোজা, কার? জনৈক দারোগা বাবুর পায়ের মোজায় কলম গোজা ছিল। নেক্সট,
বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদ হচ্ছে অবভিয়াসলি অকারক, ঠিক আছে। পথে কুড়িয়ে পেলাম, নিম্নরেখ পদ মানে পথে, এটা কোন কারক? কোথায় কুড়িয়ে পেলাম? অধিকরণ, অবভিয়াসলি অধিকরণ, ঠিকই আছে। পূর্বপদে প্রধান হয়, পূর্বপদে না, দ্বিতকে প্রথমে বলে দিচ্ছি আবারও লাইনটা, দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গাই পরপদের গান। আচ্ছা, তারপরে বহুব্রীহিতে নতুন পদ আর অব্যয়ীতে পূর্বপদ প্রধান, ঠিক আছে। তো অব্যয়ীতে আমরা পূর্বপদ পাচ্ছি, তো এখানে কি জানতে চেয়েছি? পূর্বপদ প্রধান, অবভিয়াসলি অব্যয়, এই অব্যয়ীভাব সমাস। আর তৎপুরুষ হলে আমাদের কি হতো? দ্বিতক মানে পরপদ হতো। আচ্ছা, এটাও পরপদ, আর বহুব্রী হলে এটা নতুন পদের অর্থ প্রাধান্য পেত। নেক্সট, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? অবভিয়াসলি রিক্ত সমাসের ব্যাসবাক্য হয় না, যেমন ধরো গ্রামান্তর, যুগান্তর, ভাষান্তর, ঠিক আছে, মন্বন্তর ইত্যাদি। তারপর দেখো, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, এটা কোন শ্রেণীর বাক্য? দেখো, যারা রয়েছে তারা রয়েছে, অবভিয়াসলি চোখ বন্ধ করে জটিল বাক্য। সাপেক্ষ পদ আমরা পেয়ে গেছি, সাপেক্ষ সর্বনাম পদ রয়েছে এখানে, তো এটা কি হবে? জটিল বাক্য। এটা যে করেছে সরল বাক্য, এটা হবে না। মানুষ অমেরুদণ্ডী প্রাণী, একটু ভালো করে পড়ো, মানুষ মেরুদণ্ডী প্রাণী, মানুষ অমেরুদণ্ডী প্রাণী নয়। তো সেক্ষেত্রে এটা কি রয়েছে? এটা যোগ্যতার অভাব রয়েছে। যদি আমি বলি যে হাঁস আকাশে ওড়ে, হাঁস কি কখনো আকাশে ওড়ে? ওড়ে না তো, হাঁস জলে চড়ে। তো সেক্ষেত্রে ওটা যোগ্যতার অভাব রয়েছে। সেম বাক্য এটা, মানুষ অমেরুদণ্ডী প্রাণী, এটা যোগ্যতার অভাব। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, ক্রিয়ার অর্থ, তোমাকে বলেনি কর্তার অর্থ, ক্রিয়ার অর্থ জানতে চেয়েছে, তো এটা কি হবে? ভাববাচ্য হবে। এ ভুল করেছে, ভাববাচ্য হবে কারেক্ট অ্যান্সার। আমার দ্বারা চাঁদ দেখা হলো, দেখতে পেয়ে গেছি দ্বারা, দাগ দিয়ে দেবো কর্মবাচ্যে, বোঝা গেল? তো আমার দ্বারা চাঁদ দেখা হলো কর্মবাচ্য। এই ছিল এমসিকিউ প্রশ্ন। নেক্সট, দেখো, নেক্সট রয়েছে আমাদের এসএ কিউ। এসএ কিউ গুলো আমি আর দেখছি না, একদম গ্রামারের প্রশ্ন, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কি কি প্রশ্ন আসছে এসএ কিউ এ। ঠিক আছে, 3-এর দাগের প্রশ্নগুলো আমাদের যে প্রবন্ধ থেকে এসেছে। এরপরে 4-এর দাগটা আমরা আলোচনা করব। দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। তির্যক বিভক্তি মানে যে সমস্ত বিভক্তি বেশিরভাগ কারকেই বসে। যদি আমি একটা উদাহরণ দিই, এ, তে, এগুলো কি অধিকরণেও বসে, আবার কখনো কখনো আমরা দেখতে পাই কর্মকারকেও বসে। কে বিভক্তি, এগুলো সমস্ত জায়গায় বসে না, কর্ম বলো, এগুলো যখন বেশিরভাগ কারকে যে বিভক্তিগুলো বসে সেগুলোকে আমরা বলি তির্যক বিভক্তি। উদাহরণ, এতে। আচ্ছা, নেক্সট কি রয়েছে? আমাদের মাথায় বোমারু, আমাদের মাথায় বোমারু। বোমারু কোন কারকে কি বিভক্তি? বোমারু আমাদের মাথায় কি কি রয়েছে? বোমারু। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? কর্ম পাচ্ছি। তো এটা কি কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট রয়েছে নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না তাকেই আমরা নিত্য সমাস বলি। উদাহরণ কি? গ্রামান্তর, মন্বন্তর, ভাষান্তর, যুগান্তর ইত্যাদি। নেক্সট, দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, এখানে এই দিবানিদ্রার সমাসটা কি হবে? দিবা কালের নিদ্রা। এখানে দিবানিদ্রার সমাসটা কি হবে? দিবা মানে দিনের বেলা, দিবা কালের মানে দিনের বেলা ঘুমানোর জন্য যে নিদ্রা, মানে দিবা কালের নিদ্রা। তো এটা কি হচ্ছে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? চলো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ, পড়াশোনায় মন দাও। ঠিক আছে, পড়াশোনায় মন দাও। তারপরে একটা প্রশ্ন কি রয়েছে? কথাটা ছড়িয়ে পড়লো, এটাকে নাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। কথাটা আর আটকে রইলো না, কথাটা আর আটকে রইলো না। নেক্সট, এ কার লেখা? এটাকে কর্তৃবাচ্যে করতে হবে। তো এটা আমরা বলতে পারি যে এটা কে লিখেছে, এটা কে লিখেছে। নেক্সট কি রয়েছে? বাক্য নির্মাণের শর্ত, বাবা কি লিখেছে? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, বাক্য নির্মাণের এগুলো শর্ত। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে কি রয়েছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, 3টি শর্ত। কয়টি শর্ত জানতে চাইছে? তো 3টি শর্ত কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। ক্লিয়ার? চলো, নেক্সট, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? জাস্ট আগের স্কুলে আমরা এটা আলোচনা করলাম। নিরপেক্ষ কর্তা কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পড়েছি। তাহলে কি? সমাপিকা ক্রিয়া কোনো বাক্যের যখন সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার যখন বিভিন্ন কর্তা থাকবে, মানে দুটো আলাদা আলাদা কর্তা থাকবে, সেক্ষেত্রে কি হবে? অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। তুমি এলে আমি যাব, এখানে তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, চলো একটু বড় প্রশ্নগুলো দেখিয়ে দিই। আচ্ছা, বাবাই একদিন, আগের স্কুলেও এই প্রশ্নটা কিন্তু আগে যে স্কুলের প্রশ্ন আলোচনা করেছি সেখানেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, বাবাই একদিনের চাকরি করে দিয়েছেন, এটা তার মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আরো বেশি পরিচিত মনে হলো। নেক্সট, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহ, কোন তথা কন্যা থাকে সর্বক্ষণ। আচ্ছা, এটা 5-এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 5-এর প্রশ্ন রয়েছে দুটো, একটা অমৃত মানে অদল বদল থেকে দিয়েছে, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। ঠিক আছে,
নেক্সট আমি চলে গেলাম দূরে ঘুচাবো এ অবতার অধীর উপকূলে। এরকম ভুল ধারণা লেখক সাধারণ পাঠকদের মধ্যে অনিষ্টকর। বিমর্ষ ওয়াটার মানে মনে 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 প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে। নেক্সট, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। নবাব যদি কলকাতায় আক্রমণ করতে, এটা সিরাজউদ্দৌলার, ঠিক আছে। তারপরে রয়েছে আমাদের কোনি থেকে কি রয়েছে, সেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল। তারপরে কি, ওই জলের নিচে লুকিয়েছিল আজ বারুনি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ বারুনি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘাটের দৃশ্য, সেই গঙ্গার ঘাটের যে দৃশ্য সেটাকে, বা ঘাটে থই থই ভিড়, এই লাইনটা তুলেও দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো একটা বঙ্গানুবাদ রয়েছে। নেক্সট রয়েছে, তোমার এলাকায় একটি অবৈতনিক পাঠাগার উদ্বোধন করা হলো, সেটা নিয়ে একটি প্রতিবেদন লিখতে বলেছে। আরেকটা বলছে সোশ্যাল মিডিয়া অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতায় অন্তরায়। এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখতে বলা হয়েছে। নেক্সট দেখবো আমরা রচনা কি কি এসেছে। বিশ্ব উষ্ণায়ন, বাংলার উৎসব, তোমার প্রিয় সাহিত্যিক, বিজ্ঞান ও কুসংস্কার। তো দুটো স্কুলের প্রশ্ন আমি দেখলাম, তো দুটো স্কুলের প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো যাদের এখনো পরীক্ষা হয়নি তাদেরকে বলবো বেস্ট অফ লাক, ভালো করে পড়ো, ভালো করে প্রিপেয়ার করে নাও, ভালো করে রেডি হয়ে যাও টেক্সট এক্সামের জন্য। চলো, আজকের ভিডিও এখানেই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে। আর অবশ্যই কেমন লাগলো তোমার এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। চলো আজকে টাটা, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে।